প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য, স্কুল নম্বর 8 পেজ নম্বর 283, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই তিনটে বিভাগের গ্রুপ এ, বি ও সি, এই তিনটে বিভাগের যে তিনটে গ্রুপে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই যে 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা আলোচনা করব। তো এই 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হতে পারো, তাহলে পিডিএফগুলো তোমরা পরবর্তীতে সেখান থেকে পেয়ে যাবে। গ্রুপ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে 8টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 8 নম্বর এখানে নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। একের দাগে কি বলা হয়েছে দেখো, এখানে একের দাগে যেটা বলা হয়েছে, একের দাগের প্রশ্ন যেটা বলা হয়েছে সেটা দেখো, সেগুলো একের দাগের প্রশ্নের মধ্যে কি এখানে আমাদের বলা হয়েছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো। প্রথম প্রশ্ন কি, স্বাভাবিক বায়ুচাপে 1 মিটার লম্বা একটি ব্যারোমিটার নলে টরিসেলি শূন্যস্থানের দৈর্ঘ্য হবে, এটা হবে 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার। বার্নৌলির উপপাদ্যে যে শক্তিকে বিবেচনা করা হয় না সেটি হলো তাপশক্তি, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, প্রদত্ত কোন ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বোচ্চ, প্রদত্ত কোন ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বোচ্চ। তো এখানে দেখো আমাদের যেটা হবে অণুর সংখ্যা সর্বোচ্চ কোনটা হবে, সেটা হবে 2 গ্রাম H2। তো এইটা কিভাবে করতে হয় দেখো, এই অঙ্কটা 3-এর দাগের, এটা হচ্ছে দেখো, এটা গ্রামে প্রকাশিত ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করলে মোল সংখ্যা পাওয়া যায়। যার মোল সংখ্যা বেশি তার অণুর সংখ্যাও বেশি হবে। তাহলে এখানে দেখো যে 7 গ্রাম, প্রথমটা যেটা 7 গ্রাম N2, দেখো গ্রামে প্রকাশিত ভরকে আমরা, তাহলে গ্রামে প্রকাশিত ভর কত, 7, তাহলে গ্রামে প্রকাশিত ভরকে আমরা যে গ্রামে প্রকাশিত ভরকে আমরা আণবিক ভর দিয়ে ভাগ করব, তাহলে N2 তাহলে 28 দিয়ে ভাগ করব, তাহলে সেটা 0.25 মোল, এবং যার মোল সংখ্যা বেশি হবে তার অণুর সংখ্যাও বেশি হবে, এবং এটা গেল। তারপর 2 গ্রাম H2, তাহলে এখানে আমরা 2 দিয়ে নিচে কত H2, তার জন্য হবে 2। তাহলে আমরা কি করব দেখো, গ্রামে প্রকাশিত যে ভর সেটা আমরা উপরে রাখবো, তাকে ভাগ করব কোনটা দিয়ে, যে আণবিক ভর দিয়ে ভাগ করব, এবং যার মোল সংখ্যা বেশি হবে তার অণু সংখ্যা বেশি হবে। এটা ভাগ করলে কত হবে, 1 মোল হবে। এর পরবর্তী যেটা আছে দেখো, সেটা হচ্ছে 16 গ্রাম O2, তাহলে এখানে 16 আর তার আণবিক ভর দিয়ে ভাগ করব, অক্সিজেন 32 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে 0.5 মোল। এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কত, 11 গ্রাম CO2, তাহলে এর যেটা 11 গ্রাম বলা আছে এবং সেটা আমরা এর আণবিক ভর দিয়ে ভাগ করব CO2, তাহলে সেটা 44, তাহলে সেটা আমাদের কত আসবে, 0.25 মোল এটা আসবে। তাহলে আমাদের এখানে যার মোল সংখ্যা বেশি হবে তার অণুর সংখ্যা বেশি, তাহলে মোল সংখ্যা বেশি কার, এই 1, এটা মোল সংখ্যা সব থেকে বেশি হলো, মোল সংখ্যা বেশি সব থেকে বেশি আছে 1, তাহলে আমাদের সঠিক এর উত্তর হবে 2, তাহলে 2 গ্রাম H2, অপশান বি হবে সঠিক উত্তর। 4 দাগের প্রশ্ন কি বলেছে দেখো, প্রদত্ত কোনটি অর্থহীন, 1 মোল ইলেকট্রন, 1 মোল Na পরমাণু, 1 মোল আয়রন পটাশিয়াম, 1 মোল হাইড্রোজেন, অপশান ডি হবে, এটা হবে সঠিক উত্তর, এটা অর্থহীন। পরবর্তী প্রশ্ন, জলে একটি পদার্থ উপস্থিত আছে যার কণাগুলির ব্যাস 75 nm, দ্রবণটির প্রকৃতি হবে, তাহলে সেটা হবে অপশান বি অর্থাৎ কোলয়েড। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, যেটা কি, এটা হলো SO2 এর জলীয় দ্রবণের প্রকৃতি হলো, SO2 এর জলীয় দ্রবণের প্রকৃতি কেমন হবে, সেটা হবে আলমিক। তার পরবর্তী প্রশ্ন, একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে দ্রবণটি হলুদ বর্ণ ধারণ করে, দ্রবণটির পিএইচ হবে, তাহলে পিএইচ হবে কত, 7-এর বেশি, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, একটি বস্তুর বেগ দ্বিগুণ করা হলে বস্তুটির স্থিতিশক্তি, এই বস্তুটির গতিশক্তি কি হবে, এখানে হবে অপশান সি অর্থাৎ 4 গুণ হবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলো 2-এর দাগে বলা আছে, নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিগত প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো, 2-এর দাগের 1-এর যে প্রশ্ন, 2-এর দাগের 1-এর প্রশ্ন বলা আছে দেখো, সত্য বা মিথ্যা লেখো। 1/3 মোল HNO3 থেকে 1/4 মোল H2SO4 ভারী, এটা ঠিক না ভুল আমাদের বলতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে আমাদের যদি এটা, এখানে দেখো আমরা তাহলে HNO3 এর ক্ষেত্রে, তাহলে HNO3 এর আণবিক ভর কত, এর আণবিক ভর, HNO3 এর আণবিক ভর কত, HNO3 এর আণবিক ভর কত হবে,
সেটা হবে এখানে H1 প্লাস N এখানে 14 প্লাস অক্সিজেন আছে, O3 আছে, তাহলে 16 গুণ 3, তাহলে এটা আমাদের কত আসবে 63 গ্রাম। তাহলে অতএব তাহলে এখানে 1/3 মোল 1/3 মোল HNO3 সমান সমান কত হবে, এই 63কে 3 দিয়ে ভাগ করতে হবে, করলে আমাদের 21 গ্রাম আসবে। এই সেমভাবে আমরা H2SO3কে বার করব। H2SO3 এর আণবিক ভর এর আণবিক ভর কত, এর আণবিক ভর হলো 1 ইন্টু 2 প্লাস এখানে S32 এবং অক্সিজেন আছে ও 16 গুণ 3, তাহলে এটা আমাদের কত হবে 2 যোগ 32 যোগ 3 হলো 48, তাহলে আমাদের কথা হবে এটা হবে 82 গ্রাম। তাহলে অতএব 1/4 মোল H2SO3 সমান সমান কত হবে, 82কে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে 82কে 4 দিয়ে ভাগ করলে হবে 20.5 গ্রাম আসবে। তাহলে দেখো এখানে কোনটি, তাহলে দেখো H2SO4 এর যে এটা হচ্ছে কত 20.5 গ্রাম, এটা হচ্ছে 21 গ্রাম, তাহলে 21 গ্রামটা বেশি ভারী হবে, তাহলে এখানে এটা আমাদের মিথ্যা বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, দেখো শূন্যস্থান পূরণ করো, পারদের উপরিতল উত্তল হয় ড্যাশ ধর্মের জন্য, তাহলে সেটা হবে কোহেশন ধর্মের জন্য, COHESION কোহেশন ধর্মের জন্য। পরবর্তী প্রশ্ন, কোনো ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে ব্যারোমিটার পাঠ কত হবে, তাহলে সেটা হবে কত হবে 0 হবে। এর পরবর্তী প্রশ্ন, একটি স্প্রিংকে সংকুচিত করলে স্থিতিস্থাপক স্থিতিশক্তি হ্রাস পায় না বৃদ্ধি পায়, সেটা হবে বৃদ্ধি পায়। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, অথবা দিয়ে প্রশ্ন, এই ঋণাত্মক কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল ও সরণের অভিমুখের মধ্যে কত কোণ উৎপন্ন হয়, 180 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন লিখবে, সুপার ফসফেট অব লাইম তৈরিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়, তাহলে সেটা তোমরা লিখবে কি, সেটা লিখবে সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিড H2SO4। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা বলা আছে দেখো অথবা দিয়ে প্রশ্ন, পেট্রোলিয়ামের আংশিক পাতন থেকে প্রাপ্ত একটি কঠিন পদার্থের নাম লেখো, তাহলে লিখবে প্যারাফিন, মোম বা পিচ। প্যারাফিন, মোম বা পিচ। পরবর্তী প্রশ্ন কি, এটা হচ্ছে মোম, প্যারাফিন, মোম বা পিচ। পরবর্তী প্রশ্ন 6 দাগে কি বলা আছে দেখো, 6 দাগে বলা আছে কি, জলের সংস্পর্শে নীল হয়ে যায় এমন একটি কঠিন পদার্থের নাম ও সংকেত লেখো, তাহলে তার নাম তোমরা কি লিখবে, যে অনার্দ্র কপার সালফেট বা সাদা তুঁতে, অনার্দ্র কপার সালফেট বা সাদা তুঁতে, অনার্দ্র কপার সালফেট বা সাদা তুঁতে, এর সংকেত কি হবে, তাহলে সংকেত হবে CuSO4। অথবা দিয়ে প্রশ্ন কি, ফ্রেশ ক্রিম কি ধরনের কোলয়েড, তাহলে কি লিখবে, এটা হবে ইমালশন। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে, নদীতে ভাসমান নৌকার ভিতরের জল সাইফনের সাহায্যে নদীতে ফেলা যাবে কি, তাহলে সেটা কি হবে না। এর পরবর্তী প্রশ্ন কি, গ্রুপ বি তাহলে হয়ে গেল। গ্রুপ সিতে যে প্রশ্নগুলো আছে দেখো, সেগুলো আমাদের 5টা প্রশ্ন উত্তর করতে হবে, 2 নম্বর করে এখানে 10 নম্বর দেওয়া হয়েছে, সেগুলো নেক্সট পেজে আলোচনা করব। প্রথম প্রশ্ন 3 দাগের 1, C2H4O2 সংকেত বিশিষ্ট একটি জৈব অ্যাসিডের 15 গ্রাম পরিমাণে কত সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে, তাহলে C2H4O2 এর আণবিক ভর আমরা প্রথমে বার করব, তাহলে এর অতএব 1 মোল C2H4O2 সেটা হচ্ছে 60 গ্রাম, তাহলে 15 গ্রাম জৈব অ্যাসিডের মোল সংখ্যা কত সেটা এত, তাহলে আমরা জানি 1 মোল C2H4O2 অণুতে হাইড্রোজেন পরমাণু থাকে 4 মোল, এবং 0.25 এ কতটা থাকবে, তাহলে 1 মোল পরমাণুর সংখ্যা হলো অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে 15 গ্রাম ওই জৈব অ্যাসিডে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে, এতটি। অথবা দিয়ে প্রশ্ন কি বলা আছে দেখো, লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম, এখানে কি বলা আছে দেখো, সেটা বলা আছে যে লোহিত তপ্ত, অথবা দিয়ে প্রশ্ন, লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে 2 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কি পরিমাণ আয়রনের প্রয়োজন, সেখানে Fe = 56 বলে দেওয়া আছে, এটা হলো সমীকরণ, এবং সমীকরণ অনুযায়ী 4 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে Fe এর প্রয়োজন 3 মোল, তাহলে 3 মোল Fe এর ভর কত, এত গ্রাম। ঐকিক নিয়মে আমরা বার করব 4 মোল, এটা হবে H2, 4 মোল H2 উৎপন্ন করতে,
তারপরে 1 মোল উৎপন্ন করতে কত এবং 2 মোল উৎপন্ন করতে কত, তাহলে 84 গ্রাম। এর পরবর্তী প্রশ্ন কি? হাইড্রোজেন গ্যাসপূর্ণ বেলুন বায়ুমণ্ডলে একটি নির্দিষ্ট উচ্চতায় উঠে ভাসতে থাকে আর উপরে উঠতে পারে না, কেন? সেটা অবধি লিখবে। দ্রাব্যতা লেখো কাকে বলে সেটা লিখবে এবং স্পেলিং ঠিক করবে। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায় এবং উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায়, এরূপ দুটি পদার্থের নাম লেখো। তাহলে এই দুটো লিখবে। অতএব দিয়ে প্রশ্ন, সম্পৃক্ত দ্রবণকে কোন কোন উপায়ে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়? পরবর্তী প্রশ্ন, কি ঘটে যখন পর্যবেক্ষণ সহ লিখতে বলা হয়েছে অতি লঘু ও ঠান্ডা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে দস্তার বিক্রিয়া ঘটানো হয়? এর পরবর্তী প্রশ্ন দেওয়া আছে দেখো অথবা দিয়ে প্রশ্ন, ঠান্ডা ও মাধ্যম গাঢ় 1:1 নাইট্রিক অ্যাসিডের সঙ্গে তামার বিক্রিয়া ঘটানো হলো, প্রয়োজনীয় সমীকরণগুলি লেখো। তাহলে পর্যবেক্ষণ এবং সমীকরণ তোমরা এভাবে লিখবে। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, সেটা কি দেখো, কার্যহীন বল কাকে বলে? একটি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। তাহলে উদাহরণ সহযোগে ব্যাখ্যা করবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো, ক্লাস 6 এর 8 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল, ক্লাস 6 না, ক্লাস 9 এর 8 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভৌতবিজ্ঞানের, সেগুলো আমরা আলোচনা করলাম গ্রুপ A, B এবং C এর মধ্যে। তোমাদের যদি সামান্যতম উপকারে এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।